ডিসি ড্রাইভ। তো ডিসি ড্রাইভে ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিসি ড্রাইভে করতে হলে আমাকে কি যে স্পিডটা যে কন্ট্রোল করব, তার জন্য ডিসি ড্রাইভে ডিসি মোটরের তার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমাকে জানতে হবে। তো প্রথমে এখানে লেখা আছে এন ভ্যালুজ ইবি বাই আইএফ, অর্থাৎ এটা ইবি এনটা কি স্পিড, এটা রোড স্পিড, ইবিটা আর্মেচার ভোল্টেজ, আইএফ দ্য ফিল্ড কারেন্ট। এখানে আর্মেচার কারেন্ট আইএ, আর্মেচার কারেন্ট, এটা টর্ক টি টর্ক। এই আর্মেচার কারেন্ট এবং টর্কের সঙ্গে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। তো আমরা টর্ক এবং স্পিডকে আমরা কন্ট্রোল করতে পারি। স্পিডকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, একটা হচ্ছে ফিল্ড কারেন্ট কন্ট্রোল, আর একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। দুটো ভাবে এই স্পিডটাকে আমি কন্ট্রোল করতে পারি, কারণ এই স্পিডটা আর্মেচার ভোল্টেজের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল এবং ফিল্ড কারেন্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ আমি যখন এই আর্মেচার ভোল্টেজটা বাড়াবো স্পিডটা বাড়বে, এবং ফিল্ড কারেন্টটা যখন কম করব স্পিডটা বাড়বে, যখন ফিল্ড কারেন্টটা বেশি করব তখন এটা কি করবে, স্পিডটা বাড়বে, মোটরের স্পিড বাড়বে। আর টর্ক, সেই সঙ্গে টর্ক রয়েছে, টর্কটা কি আর্মেচার কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এখানে একটা স্পিড এন্ড টর্ক ক্যারেক্টারিস্টিক, যেটা একটা গ্রাফ দেওয়া আছে, যেখানে এই রোড বরাবর এই অ্যাক্সিস বরাবর মোটরের স্পিড, এই অ্যাক্সিস বরাবর টর্ক, অর্থাৎ রেটেড টর্ক এন্ড হর্স পাওয়ার। তো এটা টর্ক, এই অবস্থায় এটা দেখতে পাচ্ছ 100, যখন পরপর স্পিডটা বাড়তে যাচ্ছে টর্কটা কি হচ্ছে, বাড়ছে। এখানে এটা স্পিড এন্ড টর্ক ক্যারেক্টারিস্টিক এই ফর্মুলা থেকে। তো আরেকটা রয়েছে এটা স্পিড, ভোল্টেজ আর টর্কের ক্যারেক্টারিস্টিক একসঙ্গে। এইখান পর্যন্ত এটা কনস্ট্যান্ট টর্ক, টর্কটা কনস্ট্যান্ট, আর আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, আর্মেচার এই আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করে এটা টর্কটা এখানে কনস্ট্যান্ট। তো একটা সময় এই 100-এ এটা কনস্ট্যান্ট হবে। তো তারপরে নেক্সট পজিশনে যখন কনস্ট্যান্ট এইচপি, আমরা হর্স পাওয়ারটা তো কখন বাড়তে গেলে হর্স পাওয়ারটা কি হবে, বেড়ে যাবে। তো সেখানে সেই কনস্ট্যান্ট এইচপিটাকে হর্স পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখা, ফিল্ড ভোল্টেজ কন্ট্রোল, ফিল্ড ভোল্টেজ কন্ট্রোল করতে হবে, যেটা তবে কি এখানে আমি এই স্পিড এবং টর্কটাকে, এটা টর্কটাকে কনস্ট্যান্ট পাবো বা এই স্পিডটাকে কনস্ট্যান্ট পাবো। তো এটা ফুললি গ্রাফ, এটা ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আমরা যে এই স্পিড আর টর্কটাকে কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট, কখনো কনস্ট্যান্ট টর্ক দরকার হয়, কখনো স্পিডটা বেশি দরকার হয়, স্পিড আর টর্ক কখনো বেশি করে দরকার হয়। তো সেটা আমরা কিভাবে ড্রাইভ করব সেটা দেখলাম এটা ফর্মুলার সাহায্যে। এরপরে আসছি নেক্সট কোয়াড্র্যান্টে দেখাবো। এখন শুরু করব ড্রাইভ অপারেশনের একটা চারটে, তার স্পিড এবং মুভমেন্টকে চারটে কোয়াড্র্যান্টে যদি ডিভাইড করি, একটা অ্যাক্সিস বরাবর এখানে একটা মোমেন্ট ডাইরেকশন নির্দেশ করছে বা টর্কের ডাইরেকশন বা স্পিডের ডাইরেকশন। তো কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্টে অর্থাৎ ক্লকওয়াইজ মুভমেন্টে, এটা ক্লকওয়াইজ মুভমেন্ট এম আর স্পিড এন, সেম ডাইরেকশন। এটা হচ্ছে ড্রাইভিং এখানে অপারেশন। ওকে, তো ড্রাইভিং অপারেশনে কি হয়েছে, ফরওয়ার্ড অ্যাসিলারেশন, অর্থাৎ এটা ক্লকওয়াইজ মুভমেন্টে রোটেট করবে। তো এই অবস্থায় স্পিডটাও পজিটিভ অ্যাক্সিস, টর্ক এটাও পজিটিভ, পাওয়ারটাও পজিটিভ। তো এই অবস্থায় এটা ড্রাইভিং সিস্টেম রাইট বা ড্রাইভিং কোয়াড্র্যান্ট। কোয়াড্র্যান্ট 2 বা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা ব্রেকিং, অর্থাৎ ফরওয়ার্ড ডিঅ্যাসিলারেটিং, অর্থাৎ এখানে কি স্পিড এবং মোমেন্টটা অপোজিট ডিরেকশন। তো ব্রেকিং, এটা ব্রেকিং অপারেশন। তো সেখানে মোমেন্ট এবং এন অর্থাৎ স্পিড এটা অপোজিট ডাইরেকশন, অর্থাৎ ক্লকওয়াইজ মোমেন্টে অপোজিট ডাইরেকশন, অর্থাৎ ডিঅ্যাসিলারেটিং। স্পিড পজিটিভ, টর্কটা নেগেটিভ, পাওয়ারটা নেগেটিভ, প্লাস মাইনাস নেগেটিভ পাওয়ার।
এবার একইভাবে থার্ড কোয়াড্রেন্টে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ সেম এজ থ্রি কোয়াড্রেন্ট বাট অপোজিট ডিরেকশন, মোমেন্ট অ্যান্ড স্পিড অপোজিট ডিরেকশন, অর্থাৎ রিভার্স অ্যাসিলারেটিং, রিভার্স অ্যাসিলারেটিং যেখানে স্পিড নেগেটিভ, টর্ক নেগেটিভ, পাওয়ারটা পজিটিভ, তো সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। নেক্সট চলে আসবো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টে ডিঅ্যাসিলারেটিং বা রিভার্স ডিঅ্যাসিলারেটিং ব্রেকিং সাইড, যেটা স্পিড নেগেটিভ, টর্ক পজিটিভ, এটা স্পিডটা হচ্ছে কি নেগেটিভ আর এটা মোমেন্টটা পজিটিভ, টর্কটা পজিটিভ, পাওয়ারটা নেগেটিভ। তো এটা ইলেকট্রিক মোটর স্পিড চার্ট, ইলেকট্রিক মোটর স্পিড চার্ট। এরপরে আসবো কম্পোনেন্ট অফ ডিসি ড্রাইভ সিস্টেম। কম্পোনেন্ট অফ ডিসি ড্রাইভ সিস্টেমে কি রয়েছে? ডিসি ড্রাইভে এটা সাপ্লাই ইউনিট রয়েছে, যেটা সোর্স সাপ্লাই ইউনিট, সেখান থেকে আছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার হিসেবে ডায়োড বা সেটা হাই পাওয়ারের ক্ষেত্রে সেটা এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার ইউজ করা হয়, যেটা হলো এই এসি সাপ্লাইটাকে কি করবে? ডিসি করবে। সেখানে আবার ফিল্টার সার্কিট রয়েছে, সেখান থেকে আবার কি করবে? পিওর ডিসি করবে। এখান থেকে গিয়ে এই এনার্জিটা কি করবে? মোটরে ট্রান্সমিট করবে। তো মোটরে ডিসি মোটরে, তো সেখান থেকে ট্রান্সমিট করার পরে এখানে একটা ট্যাকোমিটার, যেটা স্পিড কন্ট্রোল, যেটা স্পিড ফিডব্যাক, যেটা ফিডব্যাক দেবে স্পিডটা, এইটা কি করবে? স্পিডটাকে রেগুলেট করতে পারবে। রেগুলেটিং দ্য অল্টারনেট ফায়ারিং সার্কিট, অর্থাৎ এখানে এই চেঞ্জটা দিলে ট্যাকোমিটারে যে কত স্পিডটা এসছে সেটা চেঞ্জ করবে, এটা স্পিডটা রেগুলেশনটা বা ফায়ারিং সার্কিটটা এখানে কি করবে? এই পাওয়ার মডুলেটরকে এই বার্তাটা পাঠাবে, সেখান থেকে কি করবে? ডিসি মোটরটা সেভাবে কন্ট্রোল হবে। একই রকম ভাবে কারেন্ট ফিডব্যাক, অর্থাৎ কারেন্টটা কন্ট্রোল করা যাবে এখান থেকে। তো আর একটা রয়েছে এখানে ফিল্ড সাপ্লাই। তো এখান থেকে একটা ডিসি মোটরে একটা ফিল্ড সাপ্লাই হয়, ফিল্ডে একটা সাপ্লাই থাকে, তো সেটাও সেই এসিআর বা ডায়োড ব্যবহার করা যায়। তো এটা এসিআর ব্যবহার করে এটাকে কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে কম্পোনেন্ট অফ ডিসি ড্রাইভ সিস্টেম। তো এরপরে আসবো একটা পুরো টোটাল এক্সাম্পল দিয়ে কি রকম ভাবে আমাদের এসিআর ইউজ করা হয়েছে সেটা দেখুন। এটা এক্সাম্পল কি? অ্যাকচুয়াল ডিসি ড্রাইভ সার্কিট। তো অ্যাকচুয়াল ডিসি ড্রাইভ সার্কিট, এখানে এটা দেখতে পাচ্ছি এসিআর, এটা ডায়োড ইউজ করা যায়। এসিআর এটা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, যেটা সলিড স্টেট ডিভাইস, সেমিকন্ডাক্টর ডিভাইস। তো সেখানে থ্রি ফেজ সাপ্লাই, এখানে আরো একটি থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়েছে। সেই থ্রি ফেজ সাপ্লাইটাকে কি করছে? ব্রিজ রেকটিফাই হচ্ছে। ব্রিজ রেকটিফায়ার হয়ে এখানে ডিসি, যেটা আমরা পালসেটিং ডিসি হচ্ছে, এখান থেকে আবার ইন্ডাক্টর লাগিয়ে কি করছে? পিওর ডিসি বা ক্যাপাসিটর লাগিয়ে পিওর ডিসি করে সেটা মোটরে ডিসি সাপ্লাই পাচ্ছি, এভারেজ ডিসি সাপ্লাই পাচ্ছি। তো এই এভারেজ ডিসি সাপ্লাই আবার এখান থেকে ফিল্ডেও, সেখানে চারটে এসিএল লাগিয়ে ফিল্ডেও সাপ্লাই দেওয়া হচ্ছে, এসি থেকে তাকে ডিসি করা হচ্ছে, ডিসি এখানে দেওয়া হচ্ছে। ওকে, তো এইভাবে টোটাল সিস্টেমটা কিন্তু সার্কিটটা দেখালাম, যেটা হচ্ছে ব্রিজ সার্কিট। তো এখানে মোটর যে শ্যাফটের সঙ্গে যেটা ট্যাকোমিটার থেকে কি করবে? এখানে কন্ট্রোল ইউনিট থেকে এখানে এটা সেন্স করবে, সেরকম ভাবে এটা কাজ করবে। এখন এই কন্ট্রোল প্যানেলটা ডিসি সার্কিটের যে টোটাল কন্ট্রোল সিস্টেমটা, এরকম একটা ড্রাইভ, এটা একটা ড্রাইভ। তো এরকম ড্রাইভের তো কত ফ্রন্ট, এই যেখানে ফ্রন্টে প্যানেলে একটা ডিসপ্লে থাকে, ডিসপ্লে সেখানে কিছু সুইচ থাকে। তো যেমন সেটা স্টপ সুইচ, স্টার্ট সুইচ, ফরওয়ার্ড রিভার্স, তো এরকম সুইচ থাকে। কিছু জগিং সুইচ, যেটা ইঞ্চিং এর জন্য জগিং সুইচ থাকে। সেই সঙ্গে থাকে তোমার একটা যেটা আর্মেচারের টার্মিনাল, ফিল্ড টার্মিনাল দুটো, আর্মেচারের তিনটে টার্মিনাল, এরকম করে বিভিন্ন পয়েন্টে করা থাকে ডিসি ড্রাইভের ক্ষেত্রে। ওকে, এবার এটা হচ্ছে ডিসি মোটর ড্রাইভ। এই পুরো টোটাল একটা ডিসি মোটর ড্রাইভ কন্ট্রোল প্যানেল। তো এটা যেটা কন্ট্রোল হচ্ছে এই পাওয়ার মডিউলেটর, যেটা আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর কন্ট্রোলার, অর্থাৎ থাইরিস্টর কন্ট্রোলার। তো এটা একটা পুরো প্যানেল। তো এখানে ইনপুট সাপ্লাই এখানে এসছে, ইনকামার, এটা সিঙ্গেল ফেজ, নিউট্রাল, এটা ফেজ আর নিউট্রাল। তো এটা টার্মিনাল লিঙ্ক, এখান থেকে এসে এটা এসছে এমসিবি।
এটা কি মিনিয়েচার মেন সুইচ হিসাবে এটা কাজ করছে, পুরো প্যানেলের এটা মেন সুইচ এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এটা এখন অফ অবস্থায় আছে। এখান থেকে এসছে এটা পাওয়ার মডিউলেটরে অর্থাৎ ড্রাইভে, ডিসি ড্রাইভ, থাইরিস্টার কন্ট্রোলার। তো এটা রয়েছে ভোল্ট মিটার, কত ভোল্টেজ এসে ইনপুটে দিচ্ছে এটা সাপ্লাই, সিঙ্গেল ফেজ সাপ্লাইটা ভোল্টেজটা সেটা শো করবে। এরপরে যেটা হচ্ছে ইন্ডিকেশন ল্যাম্প, লাইনটা এলেই এই ইন্ডিকেশন ল্যাম্পটা জ্বলবে। তো এটা রয়েছে অ্যামমিটার, তো এটা অ্যামমিটার, এখান থেকে অ্যাম্পিয়ারটা কত লোডে নিচ্ছে সেটা আমি দেখতে পাবো এখান থেকে, এই অ্যামমিটার থেকে শো করবে। তো এই মোটর ডিসি মোটর কন্ট্রোলার থেকে এখান থেকে আউটপুটে ইনকামে ঢুকছে। তো এখান থেকে আউটপুটে এসে কোথায় এসছে, মোটরের 4টে টার্মিনালে এসছে। তো 4টে টার্মিনাল কি কি, এটা হচ্ছে টার্মিনাল লিঙ্ক। তো 4টে টার্মিনাল বলতে একটা আর্মেচারের দুটো, আর্মেচার 1 আর্মেচার 2 অর্থাৎ দুটো টার্মিনাল, আর ফিল্ডের দুটো টার্মিনাল F1 এবং F2। তো এরপরে এই যে টার্মিনাল দেখছো এটা একটা টেকো জেনারেটর, জেনারেটরের প্লাস মাইনাস একটা দুটো টার্মিনাল পয়েন্ট, এখানে আউটপুট পয়েন্ট এটা বের করা আছে। তো এইটা টোটাল একটা কন্ট্রোল প্যানেল, এখানে পুরো সার্কিট ডায়াগ্রাম এখানে পুরো দেওয়া আছে। থাইরিস্টার IGBT ডিসি মোটর টেকো জেনারেটর, হ্যাঁ এখানে সাপ্লাই। এবার আমি এটাকে কি করব, স্টার্ট করব। তো স্টার্ট করার আগে প্রথমে আমাকে দেখে নিতে হবে এখানে ইনপুটের সাপ্লাইটা আছে কিনা। তো দেখতে পাচ্ছি সাপ্লাইটা আছে। এবার আমরা কি করব, ভোল্টেজটা আমি ইনপুটে কত ভোল্টেজ সেটা আমি দেখে নিচ্ছি। তো ইনপুটের ভোল্টেজটা কত, তো ভোল্টেজটার জন্য আমাকে এখানে এসিতে সিলেক্ট করে, যেহেতু সিঙ্গেল ফেজ ভোল্টেজটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এবার এটাকে কি করব, আমি মেন সুইচটাকে অন করব। তো মেন সুইচটাকে অন করলাম, ভোল্টমিটারে ভোল্টেজ শো করছে, লাইন চলে এসেছে, ইন্ডিকেশন ল্যাম্পটা শো করছে। এবার অ্যামমিটারে যেটা সেটা 0 0 দেখাচ্ছে। এবার ড্রাইভটা আমি কি করব, অন করব, অন করলাম। তো অন করার সঙ্গে সঙ্গে কিন্তু মোটরটা কিন্তু সাপ্লাই চলে এসেছে। এবার এই রেগুলেটর দ্বারা আমরা স্পিড কন্ট্রোল করব। এবার বলে দিই ডিসি মোটরের কি হয়েছে, একটা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল আর ফিল্ড কারেন্ট কন্ট্রোল দ্বারা আমি এর স্পিডটা কন্ট্রোল করতে পারি। এইভাবে এখানে থাইরিস্টার কন্ট্রোলার দ্বারা আমি স্পিডটা পরপর বাড়াচ্ছি, রেগুলেট করছি এটা, এবং মোটরের স্পিডটা বাড়ছি। এবার লোডের প্রয়োজন অনুসারে আমি একটা যে কোনো স্পিড আমি সেট করে রাখতে পারি, সেভাবে মোটরটা কিন্তু রান করছে। ওকে, এইভাবে রান করছি, পুরো ফুল স্পিডে রোটেট করছি। এবার আমি এটাকে কি করব, ধীরে ধীরে কি করব, ধীরে ধীরে স্পিডটা কমিয়ে দিয়ে এবার কি করব, সুইচটা অফ করলাম। এবার মেন সুইচটা অফ করলাম। ওকে, এটা পুরো টোটাল ডিসি মোটর কন্ট্রোল ড্রাইভটা দেখানো হলো।